বিসমিল্লাহির রহিম। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ১ নং উত্তম ইউনিয়নবাসীকে জানাচ্ছি ঈদ মুবারক। আর এক পলক মিডিয়া ইব্রাহিম ভাই আপনাকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ, আমাকে সময় দিচ্ছেন। আসলে ঈদুল আজহা মানে আত্মত্যাগ। মুসলমানের শুধু পশু কোরবানিটাই ঈদুল আজহা নয়, আমাদের মনের ভিতর যে হিংসা বিদ্বেষ, খারাপ জিনিস, এগুলি যদি পরাস্ত করতে না পারি, যদি এগুলি বিসর্জন দিতে না পারি, যদি এগুলি কোরবানি করতে না পারি, তাহলে ঈদুল আজহা পরিপূর্ণভাবে আমরা উদযাপন করতে পারবো না। আর আমাদের ইউনিয়নে অত্যন্ত শান্তিপূর্ণভাবে ঈদুল আজহা উদযাপিত হবে ইনশাল্লাহ। আমাদের ইউনিয়ন অতীতে যে কোনো সময়ের তুলনায় অত্যন্ত সুশৃঙ্খল এবং শান্ত। আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব নুরুদ্দিন চৌধুরী নয়ন ভাই, ওনার আন্তরিক প্রচেষ্টা, উনি একজন সৎ এবং দক্ষ রাজনীতিবিদ। উনি সন্ত্রাসকে কখনো প্রশ্রয় দেয় না, উনি সন্ত্রাস লালন পালন করেন না। তারই আঙ্গিকে দেশরত্ন শেখ হাসিনার ঐকান্তিক ইচ্ছা একটা ভালো অবস্থান বিরাজ করতেছে। এবং আমরা যারা ইউনিয়নের দায়িত্বে আছি, আমার সভাপতি নান্নু ভাই এবং আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব নজরুল ইসলাম ভাই, আমরা যে কোনো সমস্যা হলে আমরা বসে একসাথে সমাধান করি। এর অর্থ হচ্ছে এরকম যে আমরা আন্তরিকভাবে চাই যে আমাদের ইউনিয়নের মধ্যে একটা সুন্দর পরিবেশ বিরাজ করুক। তারই আঙ্গিকে আমরা আপনারা দেখেছেন গত উপজেলা নির্বাচনে আমরা সবাই এক এবং অভিন্ন হয়ে নির্বাচন করেছি। আমাদের কাছে যোগ্য প্রার্থী মনে হয়েছে সালাউদ্দিন টিপু ভাইকে, আমরা ভোট করেছি, উনি বিজয় হয়েছেন। উনি আমাদের সবাই অভিনন্দন জানিয়েছেন এবং আগামীতে ১ নম্বর ইউনিয়নের যে কোনো সমস্যা উনি সমাধানের জন্য হস্ত থাকবেন, উনি সেই আশা ব্যক্ত করেছেন, সে প্রতিশ্রুতি উনি দিয়েছেন। আর আমি বলবো যে যারা বিত্তমান, কোরবানি দেওয়ার সামর্থ্য আল্লাহ দিয়েছেন, আপনার পার্শ্ববর্তী যারা কোরবানি দিতে পারে নাই, ওদের দিকে নজর রাখবেন, অন্তত যেন ওদের এক বেলার গোস্ত যেন ওদেরকে দেই আমরা। আর পশুর যে চামড়া, এটা জাতীয় সম্পদ, এই চামড়া যেন গরু জবাইয়ের পরে যেন কোনো মতে ক্ষতিগ্রস্ত না হয়। চামড়া এটা এতিম অসহায় মিসকিনের হক। আমরা এই চামড়া বিক্রি করে সে অর্থ থেকে আমাদের পার্শ্ববর্তী এতিম অসহায় দুস্থদের মাঝে টাকা বিতরণ করব। এবং পাশাপাশি আমি অনুরোধ করব, যদি কোথাও নুরানি মাদ্রাসা থাকে, এতিমখানা থাকে, তাহলে সেখানে এই টাকাটা দান করার জন্য। আর বিশেষ করে এই কোরবানির পশুর বর্জ্য আমরা দ্রুত অপসারণ করব, কারণ আমার জবাইকৃত পশুর দ্বারা যেন অন্তত পরিবেশটা নষ্ট না হয়। আর যেহেতু 17 জুন ঈদুল আজহা উদযাপিত হচ্ছে, এক সপ্তাহ পরেই 23 জুন উপমহাদেশের প্রাচীন রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী। অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে 75তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে, আমরা সে প্রত্যাশা করি। এবং এক ফ্লক মিডিয়া আপনার মাধ্যমে আমি ইউনিয়নবাসীকে ঈদ মুবারক জানাচ্ছি। এবং আগামী দিনে যে স্মার্ট বাংলাদেশের প্রত্যয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়েছেন, সেই প্রত্যয় আমি অংশীদার হই এবং সকলেই মিলে শেখ হাসিনাকে সহযোগিতা করি, যেন স্মার্ট বাংলাদেশের নাগরিক হিসাবে আমরা বসবাস করতে পারি। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। ঈদ মুবারক, জয় বাংলা।